আর যে খবরে আমরা নজর রেখেছি, সন্দীপ ঘোষের ভিলা জীবনতলার সেই বিলাসবহুল ভিলা, সবুজে ঘেরা ভিলা, যে ভিলায় ইডির আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছে গেছেন। 8 সদস্যের দল ইতিমধ্যেই সন্দীপ ঘোষের জীবনতলার এই ভিলায় পৌঁছে গিয়েছেন। আরজিকর দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান সকাল থেকে নিউজ 18 বাংলায় জীবনতলায় সন্দীপের এই ভিলার ছবি আমরাই তুলে ধরি। এবার সেই ভিলায় তল্লাশি ইডির। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযান ইডির। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি অনুপের থেকে আবার জানার চেষ্টা করি। অনুপ, আমরা সকাল থেকেই দেখেছি দফায় দফায় সেই ছবি তুমি আমাদের সামনে তুলে ধরেছো, এই ভিলার ছবি। সঙ্গীতা সন্দীপ ঘোষ এই ভিলা, যেখানে স্থানীয়রাও দাবি করেছেন মাসে 1-2 বার সন্দীপ ঘোষ তিনি বন্ধুদের নিয়ে আসতেন, ছুটি কাটাতে আসতেন। তোমার থেকে একটু এই ভিলার ব্যাপারে জানবো, অর্থাৎ 2 বিঘা জমির উপর ভিলা, এই ভিলাতে আর কি কি রয়েছে, কারা আসতেন এখানে? তোমাকে জানাবো এই যে নারায়ণপুরে যে সন্দীপ ঘোষের যে বাড়ির যে হদিস দেখো, স্থানীয় সূত্র এবং এই যে ভিলার যে গেটম্যান রয়েছে, যেই প্রজেক্টের গেটম্যান রয়েছে, তিনি জানাচ্ছেন যে এই যে ভিলাতেই আসতেন সঙ্গীত হচ্ছে সন্দীপ যে ভিলা, সেই সঙ্গীতা সন্দীপ ভিলাতে কিন্তু আসতেন মাঝে মধ্যে আরজিকরের হচ্ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের লোকজনরা, এবং এখানে এসে ছুটি কাটাতো এবং প্রায় সকাল 10টা সাড়ে 10টার দিকে আসলেও এবং সন্ধ্যের পরে বা রাতে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেত। এবং এই যে ভিলা, প্রায় 2 বিঘা জমির উপরে এই বিলাসবহুল ভিলা তৈরি করা হয়েছে এবং চারিদিকে সবুজায়নে ভর্তি। এবং এই হচ্ছে কলকাতা লাগোয়া এই যে ফাঁকা জমিতে জীবনতলা থানা নারায়ণপুর গ্রামে মধ্য নারায়ণপুরেই কিন্তু এই ভিলাটি তৈরি করা হয়েছে। এবং সেই ভিলাটি হচ্ছে বিলাসবহুল হচ্ছে ভিলা, এবং এর দরজা সকাল থেকে এই দরজা কিন্তু মেন গেটে তালা দেওয়া ছিল। এবং অনেক ডাকাডাকি করার পরে কাউকে দেখতে না পাওয়া বা কোনো সাড়া না পেয়ে সেখান থেকে আমরা কিন্তু চলে আসি। এবং এখানকার যেসব গেটম্যান রয়েছেন বা স্থানীয় মানুষজনরা রয়েছেন, তারা কিন্তু একটাই দাবি করছে যে এই ভিলাতেই কিন্তু সন্দীপ ঘোষ আসতেন মাঝে মধ্যে এবং তার পরিবারের লোকজনকে নিয়ে, এমনকি হচ্ছে বন্ধু বান্ধবদের নিয়েও কিন্তু এই ভিলাতে এসে সময় কাটাতেন। তবে কি কারণে, কিভাবে, কি করতো এই ভিলার মধ্যে, তারা কিন্তু সঠিক উত্তর দিতে পারেনি বা তারা জানে না বলে এমনই তারা দাবি করেছেন। তবে এখানে আসতেন, মানুষের সঙ্গে কিন্তু কথা বলতেন, এমনই কিন্তু গ্রামবাসীরা বা এখানে স্থানীয় মানুষরা জানাচ্ছেন। এবং তিনি যথেষ্ট ভালো মানুষ বলে তারা দাবি করছেন। এবং এইখানে যেসব মানুষরা সুবিধা অসুবিধা অসুস্থ হলে ওনার কাছেই পরামর্শ বোঝাই যাচ্ছে। এবং সেই ভিলাতে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ক্যানিং এ এই যে সন্দীপ সঙ্গীতা ভিলা, সেই ভিলাতে এবার সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কেন সন্দীপ ঘনিষ্ঠ, সন্দীপ সাগরেদ, প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে জীবনতলার এই ভিলাতে ইডির আধিকারিকরা এলেন? অনুপ, দেখো, এই হচ্ছে ভিলাতে হচ্ছে ইডি আধিকারিকরা, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, 8 জন আধিকারিক প্রসূন মুখার্জিকে সঙ্গে করে নিয়ে আসে। এবং এই ভিলার মধ্যেই তোমাকে দেখাবো, এই ভিলাটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে একটি গেট রয়েছে এবং সেই গেট থেকে বিস্তীর্ণ এলাকা তুমি দেখো, পুরো বিশাল এলাকা, প্রায় 200 বিঘে, প্রায় 100 বিঘে জমি। এবং তার মধ্যে 2 বিঘে জমি, 2 বিঘে জমি কিন্তু এই সন্দীপ ঘোষ কিনেছেন। এবং সেখানে কিন্তু বিলাসবহুল হচ্ছে একটা বাংলো বানিয়েছে সঙ্গীতা সন্দীপ নামে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে ইডি আধিকারিকরা ঢুকেছেন, তারা কিন্তু সেখানে তল্লাশি শুরু করছে। এবং সেখানে কিন্তু হচ্ছে গিয়ে, এবং সেই কারণেই নিরাপত্তা রক্ষীরা এই দেখো মেন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, যাতে করে না বাইরে থেকে কোনো মানুষজন এর ভিতরে প্রবেশ করতে পারে, সেদিকেই কিন্তু নিরাপত্তা রক্ষীরা খেয়াল রেখেছে। এবং সেখানে কিন্তু তাকে প্রসূন মুখার্জিকে নিয়ে গিয়ে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সেই ঘরে এই জায়গায় আরো একটি বিষয় তোমার থেকে একটু জানার চেষ্টা করব। যে জায়গাটা, যে ছবিটা তুমি আমাদেরকে দেখালে, যে প্রায় 2 বিঘা জমির উপর এই বিলাসবহুল ভিলা, ঠিক এই জায়গায় জমির কাটা কত করে, অর্থাৎ এই ভিলার আনুমানিক দাম কত হতে পারে? দেখো, ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে যখন এই জায়গাটি কেনা হয়েছে, প্রায় আজ থেকে 3 থেকে 4 বছর আগে এই জায়গাটি কেনা হয়েছিল, তখন হচ্ছে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা করে বিঘা ছিল বলে এমনই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পেরেছি। তবে এখন কিন্তু এই জায়গার দাম যথেষ্ট বেশি হয়েছে, কারণ এটি একটি প্রজেক্ট, জামিনী প্রজেক্ট নামে একটি প্রজেক্ট, তারা এই জায়গাটি কেনে। এবং এর ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু ছোট ছোট বড় বড় করে ইতিমধ্যে আবাসন তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু কাজও চলছে। তবে এইখানে ইতিমধ্যে যে বাংলোটি তৈরি করা হয়েছে সন্দীপ
ঘোষের সেই বাংলোটি ছাড়া আর কোনো বাংলো কিন্তু এখনো কিন্তু কোনো সম্পূর্ণভাবে কাজ হয়নি। এবং ইতিমধ্যে এই যে দেখো ইডি আধিকারিকরা তারা কিন্তু প্রবেশ করেছে এবং সেই মেন গেটের সামনেই কিন্তু নিরাপত্তা রক্ষীরা রয়েছে। মেন গেট থেকে প্রায় 700 থেকে 800 ফুট দূরে রয়েছে সেই বাংলোটি, যেটি ইতিমধ্যে খালি চোখে দূর থেকে দেখা যাবে না। তবে সেখানে ইডি আধিকারিকরা গেছেন, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে প্রসূন মুখার্জিকে সঙ্গে করে নিয়ে প্রসূন চট্টোপাধ্যায়কে সঙ্গে করে যে প্রসূন চট্টোপাধ্যায়ের সকালবেলায় বাড়িতে আমরা জানি যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চলছিল, তল্লাশি চলছিল, সেই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা পৌঁছে যান জীবনতলায় এই ভিলাতে, যে ভিলায় সকাল থেকে নিউজ 18 সেই ভিলায় পৌঁছে যান আমাদের প্রতিনিধি অনুপ। সকালবেলায় যখন একদিকে বেলেঘাটায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পৌঁছন এবং সেই সময় আরো একটি টিম সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়ি সোনারপুরের বাড়িতে পৌঁছয়, ঠিক সেই সময় আমাদের প্রতিনিধি অনুপ গিয়ে পৌঁছয় ঠিক এই ভিলাতে, সঙ্গীতা সন্দীপ ভিলায়। তারপরে সে কি ভিলায় ঢুকতে পেরেছিল, আমাদের প্রতিনিধি স্থানীয়রা কি বলছিলেন দেখাবো আপনাদের। ভিতরে কেউ আছেন নাকি? ও দাদা আছেন কেউ ভিতরে? ভিতরে কেউ আছেন? ও দাদা সন্দীপ ঘোষ, তার কি এখানে কোনো বাংলো রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে বাংলো আছে। কি নামে আছে জানো কিছু? ওনার ওয়াইফের নামে আছে, তবে ওয়াইফের নামটা আমরা জানি না। তা এখানে কি উনি আসতেন? হ্যাঁ, এখানে প্রায় সময় আসতেন। হ্যাঁ, মাস দেড়েক আগে এই নামে এসেছিল। না না, আরো সঙ্গী আসতো। কতগুলো গাড়ি আসতো? হ্যাঁ, কখনো 2, 4, 6টা। দিনের বেলায় আসতো না দিনের বেলায় আসতো, রাতেও আসতো, ঠিক নেই। আরজি কলেজ সুপার এই বিল্ডিংটা নিয়েছে কোম্পানি থেকে, যে কোম্পানি থেকে নিয়েছিল তিনিও কিছুটা করে দিয়েছিল, আর বাদ বাকি উনি ফিনিশিং করে এখানে যাতায়াত করতো। এইটুকুই আমরা দেখতাম আর লাস্ট এই গন্ডগোল যেখান থেকে এটা হয়েছে তার আগে এসেছিল, তারপরে থেকে আর আসা যাওয়া করে না। কতদিন আগে এসেছিলেন? মাস তিনেক হবে মনে হচ্ছে এসেছিল, ঘটনার পর আর আসেনি। ফ্যামিলি ছাড়া আদার্স কেউ আসতো না, বাবা মা শ্বশুর শাশুড়ি, 2-1 সময় বন্ধু বান্ধব এসে। কোনো লাল বাতি বা নীল বাতি না না না, একদম ওসব কোনো কিছু আসতো না। যখন ফ্যামিলি নিয়ে আসে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে সন্ধ্যের আগে বাড়ি চলে যায়, আদার্স কেউ এখানে আসে না। না, রাত্রে কোনো সময় তার আগে রাত কাটায়নি এখানে। না না, সপ্তাহে আসতো না, অনেক 2 মাস 1.5 মাস 2 মাস 3 মাস এরকম টাইমে আসতো। ইতিমধ্যে প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপ ঘোষের সেই ভিলাতে। দেখুন সেই ছবি, যখন সকালবেলা সোনারপুরের এই প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে যান ইডির আধিকারিকরা, দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন, তল্লাশি করেন এবং আমরা জানি যে প্রসূন চট্টোপাধ্যায়েরও বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কে এই প্রসূন চট্টোপাধ্যায়? ন্যাশনাল মেডিকেলের ডেটা এন্ট্রি অপারেটর, মনে করা হয় সন্দীপ ঘোষের সাগরেদ ঘনিষ্ঠ। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, এই মুহূর্তে প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে তার বাড়িতে তল্লাশিতে এবং জিজ্ঞাসাবাদের পর মূলত কোনো যোগসূত্র পাওয়া গেল? একদমই যোগসূত্র প্রথম থেকেই ছিল এবং ইডি আধিকারিকদের হাতে যখনই প্রসূনের নাম আসে তারপর থেকেই তার বিভিন্ন ডেটা কালেকশন করতে থাকে এবং আজ সকালে কাক ভোরে ইডি কর্তারা তারা আসেন এই রাজপুর সোনারপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে, যেখানে দেপাড়াতে যার বাড়িতে এবং সেই বাড়িতে এসে সকাল থেকে টানা 7 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার মধ্যে থেকে যে নথি উদ্ধার হয়েছে সেখানে সন্দীপ ঘোষের সঙ্গে তার যোগাযোগ ছিল, এই তথ্য প্রমাণ হাতে এসছে। এবং এর পাশাপাশি তোমাকে আরো জানাবো যে বেশ কিছু নথি এবং ইলেকট্রনিক গ্যাজেট তার কাছ থেকে উদ্ধার হয়েছে, যে গ্যাজেটের মধ্যে এবং নথির মধ্যে যা তথ্য রয়েছে এবং তার কাছে সকাল থেকে টানা 7 ঘন্টায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের যে তথ্য ইডি আধিকারিকদের কাছে দিয়েছেন প্রসূন, তার সঙ্গে তার বিস্তর ফারাক রয়েছে। এবং 3 বারের দফায় দফায় যে আলাদা আলাদা করে যে 3 বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, প্রত্যেকবারেই অনেক বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করেন ইডি কর্তারা। এবং টানা 7 ঘন্টা জিজ্ঞাসাবাদ হয়, দফায় দফায় জিজ্ঞাসাবাদ হয়, বয়ানে বেশ কিছু অসঙ্গতি থাকে, যার জেরে সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে এবং ইতিমধ্যেই প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে সন্দীপ ঘোষের সেই ভিলা জীবনতলায়, সেই বিলাসবহুল যে ভিলা রয়েছে
2 বিঘা জমির উপর সেই ভিলাতে নিয়ে যাওয়া হয়েছে ইডির আধিকারিকরা, তারা নিয়ে গেছেন সেই ভিলায়। তল্লাশি চলছে ইডির। সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দুর্নীতির শিকড় ঠিক কতটা গভীরে তা জানতে, তা বুঝতে ইতিমধ্যেই আমরা জানি দিকে দিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। কখনো আমরা দেখেছি সকালবেলা বেলেঘাটায় যখন প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তখনই অন্যদিকে আমরা দেখেছি সাঁকরাইলে সেখানেও ইডির আধিকারিকদের হানা আমরা দেখেছি। তারপরে সোনারপুর সেখানেও প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডির হানার। এবার সন্দীপের জীবনতলার এই ভিলায় ইডির হানা। পৌঁছে গিয়েছেন 8 সদস্যের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সঙ্গে রয়েছেন সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়। প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান। কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে?